ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদি না পর হয় নারীর কারণ। দুনিয়াতে বাবা মায়ের পরে ভাই বোনের মতন পবিত্র আর নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক হয়তোবা আর দ্বিতীয়টি নেই। আপনার আশেপাশে, আপনার পরিবারের বাহিরে, আপনার আশেপাশে আত্মীয় স্বজনের মধ্যেই এমন অনেক মানুষ আছে দেখবেন, আপনার ভাইয়ের কাছে গিয়ে আপনার ভাইয়ের কাছে গিয়ে আপনার নামে এমনভাবে বানিয়ে বলবে যে আপনি আপনার ভাইয়ের সম্পর্কে তার কাছে কত কিছুই না বলেছেন। আসলে কিন্তু আপনি তেমন কিছুই বলেননি বা কিছুই বলেননি, কিন্তু এমন করে বানিয়ে বাড়িয়ে টাড়িয়ে বলে এমনভাবে বিষাক্ত করে দিবে অন্তর, এমনভাবে বিষিয়ে দিবে ভাইয়ের কাছে ভাইয়ের ব্যাপারে, বোনের কাছে ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের কাছে বোনের ব্যাপারে বলে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন এই ধরনের মানুষদেরকে হেদায়েত দান করুক। দুনিয়াতে ভাই বোনের সম্পর্ক হচ্ছে একটি পবিত্র ভালোবাসার সম্পর্ক। তো এই তো গত সোমবার দিন আমার ভাই হচ্ছে পোল্যান্ডে চলে গিয়েছে। তো এতদিন হচ্ছে নানান রকম ব্যস্ততার কারণে হচ্ছে আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ। তবে এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব, প্রতিদিন না হোক একদিন পরপর হলেও যেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এই যে তো আমার ভাইয়া তো চলে গিয়েছিল সোমবার দিন, তো এটা ছিল শনিবার দিন রাতের, এই যে এখন আপনাদের ভাইয়া যে লাগেজে ভরতেছে এটা ছিল শনিবার দিন রাতের ভিডিও। তো আপনাদের ভাইয়া হচ্ছে ক্ষেতের মধ্যে হাল চাষ করবে। তো আমাদের যে আশেপাশের জমিগুলো আছে ওইগুলো সবগুলোতে হচ্ছে জমি যদি হাল চাষ করে চলে যায় ট্রাক্টর এসে, তো আমাদের জমিটা পড়েছে মাঝখানে। তো জমিওয়ালাদেরকে বলেছে কয়েকদিন পর হাল চাষ করেন, তো ওনারা তো আর আমাদের জন্য অপেক্ষা করবে না, এই জন্য বাধ্য হয়ে শ্বশুর বাড়িতে হচ্ছে সম্বন্ধী চলে যাবে। তারপর হচ্ছে তার হচ্ছে ক্ষেতের ট্রাক্টর দিয়ে হাল চাষ করাতে হয়েছে, কাজ করাতে হয়েছে, কারণ ট্রাক্টর আসার আর রাস্তা নেই। তো এই তো আমি হচ্ছে গিয়েছিলাম বাড়িতে শুক্রবার দিন। তো শুক্রবার দিন সারাদিন থেকে তারপর হচ্ছে আমি শনিবার দিন সারাদিন থেকে, তো রবিবার দিন সকালে শুনলাম শনিবার দিন ট্রাক্টর আসার কথা ছিল। তারপর যে কোনো কারণেই হোক শনিবার দিন আর আসেনি, এসেছে রবিবার দিন। আসার কথা ছিল সকালবেলা ফজরের পরপরই, তো এসে ট্রাক্টর দিয়ে হাল চাষ করা শুরু করে দিয়ে, কিন্তু সেই আশায় এসেছে আপনার হচ্ছে 11টার পর গিয়ে। তো আমি কি করেছি, সকালবেলা গিয়েছিলাম, তো আমার আম্মুর আব্বুর হচ্ছে আর ভাইয়ের, তো সোমবার দিনও চলে যাবে, রবিবার দিন ঢাকায় হচ্ছে অনেকগুলা কাজ ছিল। তো আগের দিন যে দেখেছিলেন ভিডিওতে, মানে রাতের বেলা আপনাদের ভাইয়া লাগেজ ভরতেছে, তো ওর হচ্ছে 50 কেজি মাল নেওয়ার হচ্ছে ছিল। তো সেখান থেকে 10 কেজি হচ্ছে কেবিন লাগেজে মানে হাতে, আর 20 কেজি করে 40 কেজি হচ্ছে দুই লাগেজে। তো ইন্ডিয়া থেকে আমার ভাইয়া যে লাগেজটি নিয়ে এসেছিল ওইটার মধ্যে 20 কেজি, আর আরেকটি যে লাগেজ বাংলাদেশ থেকে কেবিন লাগেজ আর মিডিয়াম সাইজের যে লাগেজটি কিনেছিল ওটাও হচ্ছে মানে ছোট কিনে ফেলেছিল। তো এই জন্য হচ্ছে আমি গিয়েছিলাম রবিবার দিন বাড়িতে সকালবেলা, তো আলু লাগিয়ে দিয়ে আসার জন্য, যে ভাবলাম ওরা যখন ঢাকা যাচ্ছে কাজ করার জন্য, তো ভাই তো বাড়িতে থাকবে না, তো মা তো সকালই রান্না বান্না করেছিল, খেয়ে হচ্ছে ওরা চলে গিয়েছিল। সোমবার দিন হচ্ছে ভাইয়া চলে যাবে, রবিবার দিন হচ্ছে সারাদিন ঢাকা ছিল। তো এই জন্য কি হয়েছে, তো আমিও হচ্ছে মানে ছোট ভাই বাড়িতেই ছিল, তো ছোট ভাইটাকে বাড়িতে রেখে হচ্ছে আম্মু আব্বু বড় ভাইয়া ওরা হচ্ছে মানে ঢাকা চলে গিয়েছিল কাজে, মানে যে কাজগুলো ওর অসম্পূর্ণ রয়েছিল ওইগুলো শেষ করতে। আর আমি হচ্ছে বাড়িতে এসেছিলাম আলু লাগিয়ে দিয়ে যাওয়ার জন্য, এসে দেখি ট্রাক্টর এখনো আসেনি, তো কি জ্বালা। তো তারপর হচ্ছে আমি তাড়াতাড়ি করে আলুগুলো কাটছিলাম, তো তখনই হচ্ছে আমার ভাই ফোন দিয়ে বলতেছে যে লাগেজ বড় মানে যে দোকান থেকে বাইতুল মোকাররমের ওখান থেকে হচ্ছে লাগেজ কিনেছিল, তো ওই লাগেজ তো বাড়ি থেকে নিয়ে যাবে, যেহেতু এটার মধ্যে 20 কেজির বেশি মাল আটতেছিল না বা 16 কেজির বেশি মাল আটতেছিল না, তো এই জন্য হচ্ছে বড় লাগেজ নেওয়ার জন্য, আর 3টার বেশি লাগেজ ক্যারিও করা যাবে না, তো লিমিটেশন দেওয়া থাকে। তো এই জন্য হচ্ছে আবার আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি আয়। তো আবার আমি গেলাম ঢাকা ওদের সাথে, আবার বাড়িতে ফিরে সেখান থেকে আবার ঢাকা গেলাম, সেখান থেকে ঢাকা গিয়ে বাইতুল মোকাররম থেকে লাগেজ
চেঞ্জ করে আর ইন্ডিয়া থেকে যে লাগেজটা এনেছিল ওইটা সেল করে দিয়ে বিক্রি করে দিয়ে নতুন করে আরও 2টা বড় লাগেজ কিনে আমার কাছে দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে নিয়ে বাড়িতে চলে এসেছি, আমার বাবার বাড়িতে এসে পড়েছিলাম। সেখান থেকে হচ্ছে আমি এসে রান্না বান্না করতেছিলাম, ওই যে দেখছিলেন গরুর মাংস রান্না করতেছিলাম, তারপর ডিম রান্না করতেছিলাম। তো আপনারা অনেকেই বলেন যে ভিডিওর সাথে ভিডিওর কথা কিন্তু মিলে না। তো আমি এত দ্রুত কথা বলেও হচ্ছে কথা মানে তাড়াতাড়ি শেষ করতে পারি না, এত কথা আপনাদের সাথে শেয়ার করার থাকে, ভিডিও তো দ্রুত চলে যায়। তো এই জন্যই কিন্তু আমি সবসময় বলি ছিলাম মানে গত হয়ে গিয়েছে, পাস্ট টেন্স হয়ে গিয়েছে। তো এই তো তারপর হচ্ছে আমার ভাইয়া জোহরের নামাজ পড়ে আমাদের ওই বাড়িতে গিয়ে সবার থেকে বিদায় টিদায় নিয়ে এসে তারপর এখন হচ্ছে সব লাগেজ টাগেজ সব কিছু নিয়ে হচ্ছে আমরা একটা বড় গাড়ি ভাড়া করেছিলাম। তো সেখান থেকে হচ্ছে তো আমার ছোট ভাইয়া আর আব্বু হচ্ছে পেছনে বসেছিল, তো আমি মা আর ভাইয়া হচ্ছে মাঝখানের সিটে বসেছিলাম। তো আমি না কোনো কথা বলতে পারছিলাম না, ও যখন চলে যাচ্ছিল গাড়িতে আমি শুধু কাত হয়ে মানে ওর মুখের দিকে তাকায় রয়েছি। আসার সময় আমার চোখ লেগে গিয়েছিল, মানে অনেকক্ষণ সজাগ ছিলাম, কান্না করতে করতে হচ্ছে আসার সময় অর্ধেক রাস্তায় এসে আমার চোখ লেগে গিয়েছিল, কারণ গত কয়েকদিন ধরে টানা ঘুমাতে পারিনি। ওই যে একবার হচ্ছে লাগেজে সব কিছু ভরেছিলাম শনিবার দিন রাতের বেলা, তারপর ওইগুলা জায়গা হয়নি, এই জন্য হচ্ছে আবার রবিবার দিন ঢাকা গিয়ে লাগেজ চেঞ্জ করে এনেছি। তারপর আমার ভাই আর আমার মা বাবা ঢাকা থেকে ওই দিন আসতে আসতে রাতের 10:30 বেজে গিয়েছিল। আর আপনাদের ভাইয়া এইদিকে রবিবার দিন আমাদের এই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে সারাদিন আলু টালু একা একা লাগিয়ে তারপর হচ্ছে আবার সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গিয়েছে, কারণ মা আর বাবার আর আমার ভাইয়ের আসতে আসতে বেজে যাবে হচ্ছে প্রায় রাত 11টা। তো 11টা বাজে এসে আমার ভাই ঘুমাবে কখন আর প্যাকিংই বা করবে কখন, এই জন্য আবার আপনাদের ভাইয়াকে আবারও হচ্ছে মানে সারাদিন কাজ করার পরও নিয়ে গিয়ে হচ্ছে আবার সব কিছু আমি টিকেট করে ফেললাম। শুধু কেবিন লাগেজে হচ্ছে কিছু জিনিস নেওয়া বাকি ছিল। তো এই তো অনেক দিন পর হচ্ছে সেই কষ্টের জায়গা, এই জায়গাটাতে এসে যে কত মানুষ কান্না করে আর কত মানুষের যে বিচ্ছেদ হয়ে যায় না। তো এই তো মানে প্রথমবার এয়ারপোর্টে গিয়েছিলাম আমার খালাতো ভাইকে আনতে, ছোটবেলায় যখন গিয়েছিলাম একবার, আমার ছোট খালাতো ভাইকে আনতে একবার গিয়েছিলাম। ওইটা মানে যে কেউ হোক, ভাই হোক অন্য কেউ হোক হাজব্যান্ড হোক, আনতে যাওয়ার স্মৃতিটা কিন্তু খুব ভাল লাগে, কিন্তু দিয়ে আসতে যেতে কিন্তু একদমই মন চায় না। আর তাছাড়া চলে এসেছিলাম। তো আমার ভাইয়ের সন্ধ্যা 6টায় চেক ইন ছিল, তো 6টা বাজার জাস্ট 10 মিনিট আগে হচ্ছে গিয়ে পৌঁছাইছি। তো সেখানে আবার আমার ভাইয়ের সাথে একই দেশে যাবে পোল্যান্ডে, তো সেখানে হচ্ছে ফেনী থেকে এক ভাইয়া এসেছিল, তো সে হচ্ছে তার সব বন্ধু বান্ধব নিয়ে এসেছিল, তারা হচ্ছে আরও 2 ঘন্টা আগে এসে বসেছিল আমার ভাইয়ের জন্য। এই জন্য হচ্ছে এয়ারপোর্টে আর কোনো গাড়িতেই হচ্ছে আমরা সমস্ত কথাবার্তা কান্নাকাটি কথাবার্তা শেষ করে নিচ্ছিলাম বুঝ পরামর্শ। আর হচ্ছে যদি আমার ভাই মালয়েশিয়া বা সৌদি আরবিয়া যেত তাহলে হয়তো বা আমাদের এত বা দুবাই যদি যেত বা সিঙ্গাপুর যদি যেত তাহলে হয়তো বা আমাদের এত টেনশন লাগতো না, কারণ হচ্ছে দুবাই সিঙ্গাপুর সৌদি আরবিয়া মালয়েশিয়া আমাদের পরিবারের আমাদের আত্মীয় স্বজনের আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশী গ্রামবাসী অনেক অনেক মানুষ থাকে, একজনের থেকে না একজনের থেকে হয়তো বা আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হলে আমার ভাইয়া অবশ্যই হচ্ছে মানে হেল্প পাইতো। কিন্তু এখন যেই দেশে যাচ্ছে পোল্যান্ডে, তো সেখানে তো আমার ভাইয়ের কোনো আত্মীয় স্বজন রিলেটিভ বা বন্ধু বান্ধব কেউ নেই, কোনো একটা মানুষ ইউরোপে নেই। তো আমার খালাতো ভাই আছে একজন কানাডায়, একজন দুবাইতে, একজন সিঙ্গাপুরে, তারপর হচ্ছে ফুফাতো বোন আছে আমেরিকায়, ফুফাতো বোনের হাজব্যান্ড, অন্য ফুফাতো ভাইয়েরাও আমেরিকায় আছে, কিন্তু কেউ হচ্ছে ইউরোপে নেই। তো আমার ভাই হচ্ছে আমার ছোটবেলা থেকেই হচ্ছে আমার বন্ধুর মতো ছিল। অন্য আমাদের বাড়ির আমার যে সমান সমান যে চাচাতো বোনরা ছিল, ওদের যে হচ্ছে ভাইয়েরা ছিল, মানে আমার বড় চাচাতো ভাইয়েরা, তো ওরা হচ্ছে তাদের বোনদেরকে এতটা বেশি শাসন করে রাখতো, কিন্তু ওরা তো আমার চাচাতো বোনের থেকে আমার বড় চাচাতো ভাই বয়সে অনেক বড়, 10 ইয়ার্স প্লাস। তো এই তো কিন্তু আমার হচ্ছে আমার ভাই আমার থেকে 1.5 বছরের বড়। তো আমার হচ্ছে এত বেশি কষ্ট লাগতেছিল, মানে আমি কান্না করি নাই, আমি একদম শুধু নিজেকে শক্তভাবে ধরে রাখছিলাম, কারণ হচ্ছে মানে আমি জানি তো আমার ভাইও হচ্ছে কান্না করে নাই। তো সে হচ্ছে মানে
প্রকাশ করতে পারছিল না, সবসময় একটু ইন্ট্রোভার্ট। তো এই তো আব্বু হচ্ছে আমার ভাইয়ের কপালে একটা চুমু দিয়ে দিল, তো তারপর হচ্ছে মাও দিয়ে দিল। তো এই তো মা তারপর হচ্ছে আমার ভাইয়ের সেই বন্ধুটা এসে হচ্ছে মা বাবার সাথে পরিচয় হলো, মানে যার সাথে হচ্ছে একসাথে ফ্লাইট ছিল। তো এই তো এখন হচ্ছে ভিতরে চলে যাচ্ছে। এই দৃশ্যটা যে কত কষ্টের, মানে এত কষ্ট লাগতেছে, তো আমার তো এখন ভিডিও মানে এটা করতে গিয়ে আরো বেশি কষ্ট লাগতেছে। তো আমি কখনো ভাবি নাই যে মানে আমার ভাই মানে এই পুলিশ বেটার জন্য আর হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারলাম না, একটু দেখতেছিলাম। তো আমার ভাইয়ের যাওয়াটা দেখতেছিলাম, তো সেখান থেকে নাকি দাঁড়ানো যাবে না, তো কি একটা অবস্থা। তো অবশেষে আমার ভাইয়ের জার্নিটা যে কত কষ্টের ছিল, তো সন্ধ্যা 6টায় চেক ইন, রাত 9টায় ফ্লাইট ছাড়বে বাংলাদেশ থেকে দুবাইয়ের শারজা এয়ারপোর্টে। সেখানে গিয়ে হচ্ছে মানে রাত 9টায় ফ্লাইট ছিল, সেখান থেকে হচ্ছে দুবাইয়ের টাইম মানে 6 ঘন্টা পর গিয়ে হচ্ছে দুবাই নামবে। দুবাইয়ের মধ্যে আবার 7 ঘন্টার ট্রানজিট, দুবাইয়ের মধ্যে 7 ঘন্টার ট্রানজিট ছিল। দুবাই থেকে আবার পোল্যান্ডের চারসাও এয়ারপোর্টে হচ্ছে মানে 8 ঘন্টার মতো সময় লাগবে যেতে। সেখান থেকে আবার আরও 8 ঘন্টা সময় লাগবে তার বাসায় গিয়ে পৌঁছাতে। তো অনেক বড় জার্নি গিয়েছিল, রওনা দিয়েছিল 27 তারিখ, গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 28 তারিখ গভীর রাত হয়ে গিয়েছে। তো এই তো শেষ পর্যন্ত যতক্ষণ ভাইটাকে দেখা যাচ্ছিল তাকায় ছিলাম। এই তো জ্যাকেট ট্যাকেট খুলে হচ্ছে মানে চেক ইন করতেছে, মানে কোনো কিছু আছে কি না এটা তো চেক করে আর কি। তো এই তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, আর কি বলবো। তো ভাইকে বিদায় দিয়ে দিলাম, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমাদের জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে।